আর্ট অ্যান্ড কালচার যারা ভালোবাসেন তাদের জন্য এটি হলো হিডেন জেম। এই আর্ট গ্যালারির নাম হচ্ছে ট্রাই আর্ট অ্যান্ড কালচার। লোকেশনটা বলে দিই তোমাদেরকে, বালিগঞ্জ ফাঁড়িতে তোমাদের নামতে হবে। তারপর রোড ক্রস করে তোমরা শর্মা টি দোকানের একদম অপোজিটেই রয়েছে এই ট্রাই আর্ট অ্যান্ড গ্যালারির বিল্ডিংটা। এখানে প্রবেশ করতে কোনো কিন্তু টিকিট লাগে না। এবার বলি তোমাদের, এখানে যে আর্ট এবং কালচারকে তুলে ধরেছে সেই থিমটা হলো হোম বা বাড়ি। এই হোম বা বাড়িকে ভিত্তি করে মার্চ মাসে এখানে এক্সিবিশন হয়েছিল, সেই এক্সিবিশনেই আমরা গেছিলাম। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমরা এখানে দেখো প্রবেশ করে ফেলেছি। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢুকতেই মানে এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। অনেকটা সময় তোমরা এখানে কাটাতে পারো। আর এই যে এবার আমি তোমাদেরকে একটার পর একটা জিনিস এখানে যেগুলো আছে সমস্তটা তোমাদেরকে দেখাবো। প্রথমেই দেখাই, এই দেখো এখানে যে কার্পেটটা দেখতে পাচ্ছ, কার্পেটটা কিন্তু লোহার জিনিস দিয়ে তৈরি। এতটা সুন্দরভাবে নিখুঁতভাবে এখানে যে লোহার জিনিসগুলোকে ব্যবহার করা রয়েছে, দূর থেকে দেখলে মনেই হবে না যে এটা লোহার জিনিস দিয়ে তৈরি করা। খুবই সুন্দর লাগছে। একটা ঘর তৈরি করতে যে জিনিসগুলো ব্যবহার হয়, ঘরে যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলোকে এখানে তৈরি করা হয়েছে, তুলে ধরা রয়েছে। এই তার মধ্যে এই একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা একটা তালা দিয়ে খাঁচা বানানো হয়েছে। আর এই যে সোফাটা হচ্ছে কিন্তু সুতো দিয়ে তৈরি। সুতো দিয়ে সোফাটা তৈরি করা হয়েছে। আর তালা দিয়ে একটা খাঁচা একটা খুব সুন্দর বানানো রয়েছে। আর ফটোগুলো ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ, পুরো ইউনিক একদম। মানে ঘরে যে সমস্ত জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকেই এখানে অন্যরকম চিন্তা ভাবনায় এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এতটা ভালো লাগছিলো, মানে এরকম আর্ট গ্যালারি আমি সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম দেখছি। এতটা নতুনত্ব এরকম আর্ট গ্যালারি আমি সচরাচর দেখিনি। এখানে যে পাখাটা দেখতে পাচ্ছ, এই পাখাটাতে দেখানো হয়েছে যে পাখাটায় জং পড়ে গেছে। সেই জং পড়ে গেলে যে পাখাটা কীরকম দেখতে হয় সেরকম এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট কাপড় কেটে কেটে যে তৈরি করা হয়েছে, এটা মাকড়সার জাল বোঝানো হয়েছে। যে ডাইনিং টেবিলটাকে এরকম মাকড়সার জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। দেখো কতটা সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে একটা ডাইনিং টেবিল রাখা, ডাইনিং টেবিলে যে সমস্ত জিনিসপত্র থাকে খাবারের, সেই জিনিসপত্র রাখা রয়েছে। আর এখানে মানে দীর্ঘদিন ধরে যে বাড়ি ইউজ করা হয় না, লোকজন যে বাড়িতে থাকে না, সেই বাড়িতে লোকজন না থাকলে পারে বাড়ির ঘরদোরের অবস্থা যেরকম হয়, মানে জিনিসপত্র জং পড়ে যায়, তারপরে হচ্ছে মাকড়সার জাল, ধুলো বালি পড়ে যায়। কনসেপ্টটাই এখানে কিন্তু দেখানো হয়েছে। এতটাই ভালো লাগছিলো, পুরোপুরি একদম মানে ইউনিক একদম। তারপরে আমরা ওপরে চলে গেলাম। এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এটা যেটা দেখালাম তোমাদের, এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। তারপরে সিঁড়ি দিয়ে উঠতে দেখো কি সুন্দরভাবে সাজানো, দেখো মানে এতটা ভালো লাগছিল। এই যে সিঁড়ির এইখানটাতে দেখো কত সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো রয়েছে। আর তারপরে সিঁড়িগুলোকেও কত সুন্দরভাবে সাজানো আছে, দেখতে পাচ্ছ। হোয়াইট কালারের সিঁড়িগুলো রয়েছে, রেলিংগুলো হোয়াইট কালারের। তারপর আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, সাদা কাগজ দিয়ে এখানে একটা পর্দা টাইপের করা রয়েছে। সাদা কাগজ দিয়ে পুরো পর্দাটা বানানো। আর এখানে দেখতে পাচ্ছ টাইলস দিয়ে এই যে একটা বড় আকারের যে জামা রাখা রয়েছে, এটা টাইলস দিয়ে বানানো। টাইলস দিয়ে জামা বানানো রয়েছে, পর্দাটা বানানো হয়েছে কাগজ দিয়ে। তারপরে হচ্ছে ওয়ার্ড্রপ বানানো হয়েছে, জামা দিয়ে ওয়ার্ড্রপ বানানো হয়েছে। মানে এতটা সুন্দর, মানে না গেলে বিশ্বাস করা যাবে না। অবশ্যই তোমরা এখানে যাও, ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। তারপরে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানটাতে আমরা একটা জিনিস দেখলাম, এখানে বেডরুমটা দেখানো হয়েছে। এখানে কালো পর্দা দিয়ে, আর কালো পর্দার মধ্যে কিছু কিছু জিনিস লেখা ছিল, সেরকমভাবে পুরো চারিদিকটা ঘিরে রাখা রয়েছে। পুরো মনে হচ্ছে যেন একটা বেডরুম। আর এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট দেখছিলাম
পাথরগুলো দিয়ে ডিমের সাইজে পাথর রাখা রয়েছে এখানে দেখতে পেলে। আর এখানে অনেক রকম মাপের জুতো, কাঁচের জুতোও রাখা রয়েছে। এখানে একটা টাইপ মেশিন রাখা রয়েছে, মানে খুবই ভালো লাগছিল, এতটা সুন্দর লাগছিল সত্যি, মানে কি বলবো। আর তারপরে এখানে এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এখানে দেখানো রয়েছে যে টেবিলেরও প্রাণ রয়েছে। টেবিলটা এই যে গ্লাসগুলো রাখা রয়েছে, এই গ্লাসগুলো দিয়ে ব্যালেন্স করে রয়েছে, দেখানো হচ্ছে যে টেবিলেরও কিন্তু প্রাণ রয়েছে। ইউনিক কনসেপ্ট, মানে এত সুন্দর জিনিসপত্র এখানে তুলে ধরেছে। এই রকম মাইন্ড ব্লোয়িং এক্সপেরিমেন্টাল ইনস্ট্রুমেন্ট দিয়ে সাজানো এই আর্ট গ্যালারি। মার্চ মাসে এখানে হোম থিম নিয়ে দেখানো হয়েছিল, তারপর আবার 1 মাস এখানে বন্ধ থাকবে, আবার মে মাসে নতুন আবার কোনো কিছু একটা থিম নিয়ে আবারও কিন্তু এক্সিবিশন হবে। অবশ্যই কিন্তু তোমাদেরকে বলে রাখবো যে তোমরা যেও। এবার আমরা দেখো ওপরের দিকে চলে এলাম, আর এখানে দেখতে পাচ্ছ পুরো ওপেন স্কাই দেখা যাচ্ছে। এটাও মানে ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এখানে তোমরা গেলে পারে রিলস করতে পারবে, ভিডিও করতে পারবে, এখানে কোনো বাধা নেই, এখানে ফটোও তুলতে পারবে, কোনো অসুবিধা নেই, তার জন্য কোনো তোমাদেরকে পে করতে হবে না। সেকেন্ড ফ্লোরে তোমরা গেলে দেখতে পাবে যে এখানে খুব সুন্দর একটা বাগান করা রয়েছে, ছাদের মধ্যে বাগান করা রয়েছে, কিন্তু বাগানে প্রবেশ করতে দিচ্ছে না, তখন বন্ধ ছিল। আমরা তো এখানে গিয়ে ভীষণ এনজয় করেছি, রিলস করেছি, ছবি তুলেছি, মনের আনন্দে মানে সময় কাটিয়েছি। এবারে তোমাদেরকে এই আর্ট গ্যালারি সম্বন্ধে কিছু তথ্য জানাবো। এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অনেক পুরনো বাড়ি। পুরনো বাড়িকে রিকনস্ট্রাকশন করে এখানে এই আর্ট গ্যালারিকে তৈরি করা হয়েছে। 20 দশকের একটা পুরনো বাড়িকে রিকনস্ট্রাকশন করে এখানে আর্ট গ্যালারিটা তৈরি করা হয়েছে। এই আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা হলেন বরুণ থাপার এবং নিতাশা থাপার। এনাদের আর্টের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু এই আর্ট গ্যালারির প্রতিষ্ঠা। আর এই বাড়িটা নাম ট্রাই কেন রাখা রয়েছে সেটিও তোমাদের বলবো। এই বাড়িটার আকৃতিটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল শেপের, ত্রিকোণ আকৃতির এই বাড়ির শেপটার জন্য এই বাড়ির আর্ট গ্যালারিটা ট্রাই আর্ট গ্যালারি নামে পরিচিত। বাড়ির বাইরেটা কিন্তু কোনো চেঞ্জ করেননি তারা, বাড়ির বাইরেটা কিন্তু একই রাখা আছে, শুধুমাত্র বাড়ির ভিতরের জিনিসপত্রগুলো চেঞ্জ করা হয়েছে। আর এখানের মূল আকর্ষণই হচ্ছে ওপেন স্কাই, এতটাই ভালো লাগছিল। আর এখানে দেখো ন্যান্সিকে ওর পাপা নিয়ে খেলা করছিল, তাই আমি ভিডিও করলাম। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর খোলা আকাশ আমাদের দেখা যাচ্ছে। অনেকেই এখানে রিলস করছিল, ভিডিও করছিল, তাদেরকেও দেখে বেশ ভালো লাগছিল। তোমাদের টাইমিংটা বলে দিই, টাইমিংটা হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, আর মঙ্গল থেকে রবিবার অবধি খোলা থাকে। সোমবার কিন্তু বন্ধ থাকে এই আর্ট গ্যালারি, তো তোমরা সোমবারে কিন্তু কখনোই যেও না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। আর অনুরোধ রইল তোমাদেরকেও, আমাদের কলকাতায় এত সুন্দর যে আর্ট গ্যালারি রয়েছে, তোমরাও কিন্তু ঘুরে এসো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সত্যি কথা বলতে এই ইউটিউব জগতে এসে এত লোকের সঙ্গে পরিচিত হয়েছে, আর এত মানুষজনের ভিডিও দেখতে পাই, ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আর এই সমস্ত যে জায়গাগুলো সত্যিই আমরা কলকাতা থেকেও কলকাতায় আমরা জানতামই না যে এত সুন্দর আর্ট গ্যালারি আমাদের বাড়ির পাশেই রয়েছে। আজকে আমি এখানে যেতে পেরেছি শুধুমাত্র ইউটিউবে আমি একজনের ভিডিও দেখেছিলাম, একজন না আরও অনেকজনই এই আর্ট গ্যালারি নিয়ে ভিডিও করেছিলেন। তো তাদের ভিডিওগুলো দেখা মাত্রই আমি জানতে পারি যে আমাদের বাড়ির পাশে এত সুন্দর আর্ট গ্যালারি রয়েছে। তো তোমাদেরকেও অবশ্যই বলবো তোমরাও ঘুরে এসো। মে মাসে আবারও নতুন এক্সিবিশন হবে এখানে, আমি তো আবারও যাব সেখানে, তখন আবার কি থিম নিয়ে আবার এক্সিবিশন হবে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
কারণ আমার এইসব জায়গা যেতে ভীষণ ভালো লাগে। এখানে গেলে না সত্যি খুব শান্তি পাই, খুব ভালো লাগে, অনেক কিছু জানতে পারি, নতুনত্ব জিনিস দেখতে পারি, মানে খুবই ভালো লাগে আমার এরকম আর্ট গ্যালারিতে গেলে পারে। তোমরাও অবশ্যই ঘুরে এসো, তোমাদেরও ভালো লাগবে। আর তারপরে এখানে আরও একটা জিনিস আমার খুব ভালো লাগলো, প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর কোটেশান লেখা রয়েছে। কোটেশানগুলোর পড়লে পারে তোমরাও বেশ ভালো লাগবে তোমাদের। খুব সুন্দর সুন্দর বেশ কোটেশান লেখা রয়েছে, পড়ছিলাম আমি, বেশ ভালো লাগছিলো কোটেশানগুলো। আর ছবিগুলো তো দুর্দান্ত, এত সুন্দর মানে ছবি, সত্যি কথা বলতে মানে অন্য ধরনের একদম। এরকম কার্পেট, এরকম সুতো দিয়ে সোফা, তারপর তালা দিয়ে খাঁচা, সত্যি এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম। আর তারপরে হচ্ছে বাড়ির বাইরেটা এইরকমভাবে দেখো সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছিল। চারিদিকে এরকম লাইটিং করা রয়েছে। আমি এখানে অনেকটা সময় কাটিয়েছি আমরা। সোনাই এতটা বড় জায়গা পেয়ে তো মানে বাড়ি আসতেই চাইছিল না, মানে খেলতেই ব্যস্ত। আমরা এখানে খুব সুন্দরভাবে সময় কাটিয়েছি, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। আর এই দেখো দরজাটা দেখতে পাচ্ছ, দরজাটাকেও মানে এত সুন্দরভাবে, বাড়ির যে দরজা হয় যেরকম দরজা, সেই দরজাটাও সেই কনসেপ্টে বানানো হয়েছে, ভীষণ ভালো লাগছিলো। তারপরে এত সুন্দর গাছ, বাড়ির চারপাশ দিয়ে যে গাছটা জড়িয়ে রয়েছে, সেটা একটা আলাদা লুক এখানে ক্রিয়েট করেছে। দেখো বাড়ির শেপটা দেখতে পাচ্ছ তোমরা, কতটা সুন্দর লাগছে। আর এই হোয়াইট গ্লাস দিয়ে যে সাজানো রয়েছে, সেটাও একটা মানে আলাদা মাত্রা নিয়েছে বাড়ির। তো অবশ্যই যেও। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তোমরাও ঘুরে এসো, আশা করছি ভালো লাগবে। আর কিছু ফটো তুলেছি তোমাদের সঙ্গে, সেই ফটোগুলোও শেয়ার করে দিলাম। ছুটির দিনে বিকেল হোক বা সকাল হোক, সেই ছুটির সময় কাটানোর জন্য তোমরা কিন্তু এই আর্ট গ্যালারি থেকে ঘুরে আসতেই পারো, তোমাদেরও বেশ ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা কারা কারা এরকম আর্ট গ্যালারিতে গেছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরাও যদি এই ট্রাই আর্ট গ্যালারিতে গিয়ে থাকো, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নতুন বন্ধুদেরকে বলতে চাই একটাই কথা, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।